সাদিক এগ্রোর বিরুদ্ধে আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু নিয়ে প্রাথমিক তদন্তের পর প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেন সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকে ঢাকা সম্মিলিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে এ মামলা করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন ইমরানের বন্ধু তৌহিদুল আলম জেনিত, কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ডাক্তার মনিরুল ইসলাম সহ প্রাণী সম্পদ অধিদপ্তরের ৫ কর্মকর্তা কর্মচারী। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ ব্রাহ্মা গরু আমদানি, বিক্রয় ও দায়িত্ব অবহেলার অভিযোগ আনা হয়েছে। সরকারের অনুকূলে বাজেয়াপ্তকৃত যে সকল পশু বিগত রমজান মাসে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক মাংস হিসাবে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে জনগণের মাঝে সুলভ মূল্যে বিক্রয়ের সরকারি সিদ্ধান্ত থাকা সত্ত্বেও তা সম্পূর্ণরূপে অমান্য করে এবং সকল বিধিবিধান লঙ্ঘনপূর্বক নিলাম কমিটির মাধ্যমে নিলাম না করে কালিঙ্কৃত ব্রাহ্মা জাতের ১৫টি গরু, যার কম বেশি মূল্য ১৫ কোটি টাকা, রেকর্ডপত্রে জবাই দেখে বাস্তবে জবাই না করে আত্মসাৎ করেছেন। এদিকে সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে যে কোনো সময় গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। তৃতীয় দফা অনুসন্ধানে মতিউরের আরও ১৩৭% জমি বসুন্ধরায় ৮,০৭০ স্কয়ার ফিটের কমার্শিয়াল স্পেসের সন্ধান পেয়েছে দুদক। এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকায় ৮,০৭০ স্কয়ার ফিটের কমার্শিয়াল স্পেস, 3টি কার পার্কিং সহ। এছাড়া আছে অস্থাবর সম্পত্তি আমরা পেয়েছি যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম সময় পরিদপ্তর থেকে আমরা এই তথ্যটি নিয়েছি। তাই এগুলি আমাদের বিজ্ঞ আদালতের কাছে আমরা আবেদন করেছি যে এইটি যাতে আমরা পুরো অবরুদ্ধ করার জন্য আমরা ইতিমধ্যে আবেদন করেছি। মতিউর রহমানের নামে থাকা ১৯টি কোম্পানির ৩,৭৮,০০,০০০ টাকা মূল্যের শেয়ার জব্দের আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।